দীর্ঘ অনেক দিন বন্ধ থাকার পর আবারও ক্যাপ সিটির মাঠে শুরু হয়েছে ফুটবল। আজকে লাস্ট সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাসকোপা বনাম নানায়া। যেই দল জিতবে তারাই চলে যাবে ফাইনালে। খেলার শুরুতেই আমরা আমাদের ভাগ্যবান জার্সি বিজয়ীর হাতে জার্সি তুলে দিচ্ছি এবং জার্সি বিজয়ী হচ্ছে বনখড়িয়া থেকে। ধন্যবাদ জাহিদ ভাইকে এত সুন্দর একটা জার্সি গিফট দেওয়ার জন্য। অবশ্য আমরা আমাদের সবার উচিত জাহিদ ভাইয়ের পেজটাকে ফলো দেওয়া এবং লাইক কমেন্ট শেয়ার করা। তো অবশ্যই আমরা সবাই চাই যে এরকম ভাবে আরো উপরের দিকে গ্রো হোক ভাইয়ের চ্যানেলটি। তো সবাইকে বলছি যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো। তো অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাইকে। থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। সাকিবের এই বার্সেলোনার জার্সিটি স্পন্সর করেছে আমাদের মহাসিন আকন্দ ভাই। তিনি কিন্তু একজন রোনালদো ভক্ত এবং রিয়াল মাদ্রিদের কট্টর ফ্যান। রিয়াল মাদ্রিদের একজন ফ্যানের কাছ থেকে বার্সেলোনার জার্সি একজন উপহার দিল, সেটি কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং একটি বিষয়। যাই হোক, আমাদের সাথে থাকুন, এরকম আরো অনেক ইন্টারেস্টিং ঘটনা কিন্তু ঘটতে থাকবে। খেলা কিন্তু এখনই শুরু হবে। জাহিদ এবং রোহান ভাইকে আমরা একই সাথে দেখতে পাচ্ছি এবং নানায়া দলও কিন্তু প্রস্তুত। খেলা এখনই শুরু হয়ে যাবে। বাঁশি বাজার সাথে সাথে মামুন ভাইকে দেখতে পাচ্ছি গোলরক্ষক। বলতে না বলতে শুরু হয়ে গিয়েছে আজকের খেলা। আজকের খেলা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ জিতলেই চলে যাবে সেই স্বপ্নের ফাইনাল, যেখানে অপেক্ষা করছে তাদের জন্য বনখড়িয়া দল। আজকের মাঠে কিন্তু কানায় কানায় দর্শক। আমরা আয়রামণিকে দেখতে পাচ্ছি। আয়রামণি চলে এসেছে খেলা দেখতে তার বাবার সাথে। কিউট আয়রামণি, একজন চাচা প্রচন্ড টেনশন নিয়ে খেলা দেখতে চলে এসেছে আজকের মাঠে। শুক্রবারের বিকেল, তার উপর সেমিফাইনাল। এলাকার যত ময়মুরব্বী মানুষ, পুরুষ মানুষ আছে, তারা কিন্তু সবাই আজকে মাঠে উপস্থিত। প্রচুর দর্শক, কানায় কানায় দর্শক। বিরাট এক ফাটাফাটি অবস্থা। খেলার অবস্থা কিছুটা এলোমেলো। এখনো আমরা কোনো গোলের দেখা পাইনি, তেমন একটা পাসিং ফুটবলও দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই জাহিদকে, সুপারস্টার, যে কিনা বাসকোপা দলের একমাত্র গোল মেশিন বলে পরিচিত এবং বিকেএসপির সেই প্লেয়ার জাহিদ, যার কথা না বললেই নয়। যার পায়ে বল মানেই দর্শকরা মুহুর্মুহ একদম করতালিতে ফেটে পড়ে। চতুর্দিকে জাহিদ জাহিদ বলে সেখানে চিল্লাতে থাকে। মধ্যমাঠে বল, কিছুটা আক্রমণের চেষ্টা কিন্তু নানায়া করে যাচ্ছে প্রথম থেকেই। বাসকোপা দলের ডিফেন্ডার সেই স্বপন ভাইকে কিন্তু আমরা আজকে কিছুটা দুর্বল হিসাবে দেখতে পাচ্ছি। সে কিন্তু প্রচন্ড একজন প্রবীণ খেলোয়াড় বাসকোপা দলের, যাকে আমরা ছোটকালে তার খেলা দেখতে যেতাম মাঠে। তার খেলা মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, কারণ সে মাঠে খুব সুন্দর অং ভং করতে পারতো। সেগুলা দেখে আমরা কিন্তু খুবই মজা পেতাম এবং অনেকটা পাগলাটে টাইপের সেই ডিফেন্ডার আমাদের স্বপন ভাই। আজকে কিন্তু খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে একটা অন্যরকম উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। কেমন যেন একটা মার মার কাট কাট একটা অবস্থা। জাহিদ কিন্তু মধ্যমাঠ থেকে সুন্দর একটি পাস দিয়েছিল 7 নাম্বার জার্সি পরা সেই খেলোয়াড়কে। সে কিন্তু গোলটি করতে পারেনি, বল চলে গেল সীমানার বাইরে। আবারও জাহিদকে আমরা দেখতে পাচ্ছি। জাহিদের আজকে মুড মাঠ কিন্তু একদম যে হ্যাঁ গোল কিন্তু একদম কইরা ফেলাইতে হইব, ফাড়ায় লাইতে হইব একদম, এরকম একটা মুড মাঠ কিন্তু আমরা তার দেখতে পাচ্ছি। এই যে থ্রু ইন করলো নানায়া দলের একজন খেলোয়াড়। ভাইটি কি আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু নামটা আমার মনে নাই। 10 নাম্বার জার্সি পরা বাসকোপা দলের ক্যাপ্টেন। আবারও জাহিদের পায়ে বল, লেফট উইং দিয়ে উঠার চেষ্টা, উপর দিকে বল নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু না। মধ্যমাঠে আবারও বল, স্বপন ভাই মধ্যমাঠে একটি কর্নার কিক ছিল, গোল হতে পারে সেখানে, কিন্তু না। স্টেডিয়াম, মাঠের বাইরে একটি স্টেডিয়াম আমরা দেখতে পাচ্ছি। চাচার স্টেডিয়ামটি অত্যন্ত সুন্দর এবং কিছু কিছু পাকা চুল, কিছু কিছু কাঁচা চুলে ভর্তি। সেই স্টেডিয়ামে বসে আমরা খেলা দেখছি। বল বাদ দিয়ে রোহান ভাইয়ের হাতে একটি লাথি মারলো সেখানে নানায়া দলের ডিফেন্ডার। ওর নাম মনে হয় শিপন, যতদূর আমি চিনি। বলের চেয়ে বেশি শরীরে শরীরে ধাক্কাধাক্কি এবং এখানে এই যে আরেকজন ধরে ফেললো একজন আরেকজনের সাথে, ও একদম জড়াজড়ি করে যা তা অবস্থা। আবারও সেই জাহিদ কিন্তু এখানে ব্যাক পাস দিল। আবারও সেই জাহিদের পায়ে বল, 2 নাম্বার থেকে উঠার চেষ্টা, সুন্দর একটি পাস দিয়েছে, গোল কিন্তু হতে পারে এ পর্যায়ে। একটা সুন্দর শট এবং সুন্দর শট ছিল, কিন্তু মামুন ভাই বলটি কিন্তু ফিরিয়ে দিল গোলরক্ষক। সুন্দর একটি চেষ্টা কিন্তু সেখানে চালিয়েছিল, জাহিদ অ্যাসিস্ট করেছিল এবং 7 নাম্বার জার্সি পরা বাসকোপা দলের সে কিন্তু একটি বারে শট করেছিল। গোলে ঢুকার একটা সম্ভাবনা ছিল, কিন্তু গোলরক্ষকের দক্ষতার কারণে বলটি কিন্তু ফিরিয়ে দিতে তিনি সক্ষম হয়েছেন। এ যাত্রায় রক্ষা পেল নানায়া একাদশ। খেলার প্রথম দিকে বল কিছুটা বাসকোপার দিকে চাপলেও এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বল বেশিরভাগ সময় আক্রমণের চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বাসকোপা। নানায়ের দিকে বল কিন্তু বেশিরভাগ চাপতেছে এবং আবারও জাহিদ সেখানে লম্বা করে বাড়িয়েছে বা প্রান্ত দিয়ে 7 নাম্বার সেই খেলোয়াড়ের দিকে। ডি বক্সের ভিতরে গোল হতে পারে। রোহান ভাই অত্যন্ত সুন্দর একটা সুযোগ কিন্তু পেয়েছিল, কিন্তু রোহান ভাই নিজের শরীরের ভার সামলাতে সেখানে পারেনি। 2 জন খেলোয়াড় হাড্ডি বাড়ি লাগিয়ে কিন্তু এখানে পড়ে গিয়েছে এবং এখানে একটি ফ্রি কিক, একটি গোল, সুন্দর একটি জায়গা থেকে ফ্রি কিকের সুযোগ হয়েছে।
জাহিদ কি ফ্রি কিকটি নিবে নাকি না, জাহিদ ফ্রি কিক নিল না, ফ্রি কিক নিল অন্য একজন খেলোয়াড়ের। আমরা রোহান ভাইকে দেখতে পাচ্ছি একটি সুন্দর লম্বা করে বাড়িয়েছেন, সেখানে ডিফেন্ডার নানায়া দলের 10 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়কে দিলেন। গোল হওয়ার একটি অত্যন্ত সুন্দর একটি পাস ছিল, গোল হতে পারে। ডি বক্সের ভিতরে ঢুকে গেছে বল, কিন্তু না, সেখানে সুন্দর করে বলটিকে পরাস্ত করলো বাসকোপা দলের ডিফেন্স। স্বপন ভাইয়ের নেতৃত্বে বাসকোপা দলের ডিফেন্স কিন্তু খুবই শক্তিশালী। বলতে না বলতে স্বপন ভাই কিন্তু একজন খেলোয়াড়কে খুবই বাজেভাবে ফাউল করে সেখানে ফেলে দিয়েছে। আমরা কিন্তু ক্যামেরাতে দেখতে পেয়েছি যে ইচ্ছাকৃতভাবে তাকে ফাউল করা হয়েছে। গোল হতে পারে, একদম একদম ফাঁকা গোলরক্ষক কিন্তু পেয়েছিল 10 নাম্বার, সেখানে নানায়া দলের, কিন্তু তিনি গোলটি করতে পারলেন না। দর্শকদের সেই রকম করতালি, মুহুর্মুহু করতালি। মাঝ মাঠে বল, পাল্টা আক্রমণে সেখানে বাসকোপা 7 নাম্বার জার্সি বল নিয়ে এগিয়ে যাচ্ছে, গোল হতে পারে, কিন্তু বলটি ফিরিয়ে দিয়েছে সেখানে 12 নাম্বার জার্সি পরিহিত নানায়া দলের ডিফেন্স। প্রথমে কিছুটা ধীরস্থিরভাবে খেলা শুরু হলেও এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা কিন্তু এগিয়ে যাচ্ছে। একজন খেলোয়াড়কে দেখতে পাচ্ছি বল রেখে খেলোয়াড়ের গায়ে লাথি মারার চেষ্টা করছে, কিন্তু সেখানে লুটিয়ে পড়লো খেলোয়াড়। আবারও একটি সুন্দর গোল নিয়ে এগিয়ে যাচ্ছে জাহিদ, সেই জাহিদ, এবং পেনাল্টি হতে পারে, পেনাল্টি, অবশ্যই সেটি পেনাল্টি। আমরা রিপ্লেতে দেখবো সেখানে তাকে ইচ্ছাকৃতভাবে কিন্তু তার গেঞ্জিতে টান দিয়ে ধরে ফেলে দেওয়া হয়েছে। কিছুটা চালাকিও কিন্তু সেখানে জাহিদ করেছে, সে কিন্তু পেনাল্টিটি আদায় করে নিতে সমর্থ হয়েছে। এবং খেলায় এই মুহূর্তে কিন্তু চমৎকার একটি উত্তেজনা বিরাজ করছে, কারণ নানায়া দলের ম্যানেজার কমিটি কেউ কিন্তু মানতে নারাজ, সেখানে এটা পেনাল্টি হয়েছে। তারা কিন্তু মাঠে ঢুকে যাওয়ার চেষ্টা, পরে খোকন মোল্লার হস্তক্ষেপে সেই পেনাল্টিটি কিন্তু নিচ্ছে জাহিদ, এবং অত্যন্ত জোরে একটি শট করেছে এবং সজোরে সে বাড়িয়েছে, এবং এই শটে জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম কিন্তু সেখানে হয়েছিল। আবারও আমরা রিপ্লেতে দেখব, আস্তে আস্তে পা দিয়ে বা পায়ের শট, সেই মেসির মতো বা পায়ে শট করে একদম জাল ছিঁড়ে বের হয়ে যাওয়ার মতো একটি উপক্রম কিন্তু সেখানে হয়েছে। অত্যন্ত সুন্দর সেলিব্রেশন, পুরা রাজাবাবুর ভঙ্গিতে কিন্তু জাহিদ এগিয়ে আসছে ধীর পায়ে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি সেলিব্রেশন, ওয়ান অ্যান্ড অনলি জাহিদ। 1-0 গোলে এগিয়ে গেল বাসকোপা একাদশ। নানায়া কিন্তু 1-0 গোলে পিছিয়ে গেল, এবং দর্শকদের মধ্যে কিন্তু প্রচুর উত্তেজনা বিরাজ করছে। আজকে কিন্তু বিরাট এক ফাটাফাটি হওয়ার সম্ভাবনা আছে, কারণ বারবার দর্শকরা কিন্তু মাঠে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। সো অবশ্যই সবাইকে সাবধান থাকতে হবে, কিছু যেন না হয়, কোনো অঘটন আমরা কিন্তু দেখতে চাই না খেলার মধ্যে। বলতে না বলতে কিন্তু সেখানে একটি ঘটনা ঘটে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে সেখানে, আরে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। হ্যাঁ, বলতে না বলতে ধাক্কাধাক্কি, এবং ধাক্কাধাক্কি মানুষ কেন, আরে দর্শক সব দেখি ভিতরে ঢুকে যাচ্ছে, একে একে দর্শককে আমরা দেখতে পাচ্ছি সব। আরে মারামারি শুরু হয়ে গেল, বলতে না বলতে সেখানে কিন্তু প্রচুর মারামারি, ধাক্কাধাক্কি, কে কাকে মারছে, কোথায় মারছে, কিছুই কিন্তু বুঝে উঠতে পারছি না আমরা। এবং বলতে না বলতে মারামারি কিন্তু শুরু হয়ে গিয়েছে। কিছুই বুঝলাম না, খেলা চলতেছিল, হঠাৎ করে বিরাট এক মারামারি লেগে গেল এখানে। এখন কি হবে? কে কাকে মারলো, কার সাথে কার মারামারি লাগলো, কিছুই কিন্তু বুঝে উঠতে পারলাম না। হঠাৎ করে দেখলাম নানায়ার পক্ষ থেকে লোকজন মাঠের ভিতরে প্রবেশ করে খেলোয়াড়দের দিকে এলোপাথারি মারামারি সেখানে শুরু করে দিল, এবং এটি কিন্তু অবশ্যই ঠিক হয়নি তাদের। প্রচুর মানুষ কিন্তু সব মাঠের মধ্যে নেমে গেছে। এখন খেলা কি হবে কি হবে না সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারতেছি না, কারণ এখন কিন্তু খুবই চাচা কিন্তু টেনশনে পড়ে গেছে। চাচা বলতেছিল, খার আগে বিড়ি গায়ে লই, পরে তোরা মারামারি কর, আগে আমার মাথার টেনশন কমাইতে হইব, তারপর হইতেছে মারামারি। এইভাবেই কিন্তু চলতেছে খেলার যে অবস্থা। এখানে আবার দেখতেছি আমরা জাহিদও কিন্তু চেতা যাইতেছে, একদিকে যাওয়ার চেষ্টা করতেছে তাকে ফিরিয়ে রাখার,
চেষ্টা করতেছে। এই যে মনসুর কাকা, আপনি ব্যাপারটা দেখেন, এখানে মনসুর কাকা আপনি পারবেন বিষয়টা সমাধান করতে। মনসুর কাকা এখানে আসছে, হস্তক্ষেপ করতেছে, কমিটির লোক উনি কিন্তু বিষয়টা দেখতেছে। বাদামওয়ালা চাচা কিন্তু এখানে চিন্তা করতেছে যে যা মন চায় তা বাদাম আনে আগে বেচে লই। মারামারি লাগছে এটা দেখি খেয়াল করি না ভাই আমি। আমাদের রাজা বাবু ভাই এগিয়ে যাচ্ছে। ভাই আপনি থাকতে মারামারি কেমনে লাগে এটাই তো আমার মাথায় ধরতেছে না। আপনি বড় ভাই এই জায়গায় আছেন, যাই হোক আপনারা বিষয়টা দেখেন। সবার মধ্যে একটা আতঙ্ক, সবার মধ্যে। এই যে সোহেল কিন্তু মাঠে নেমে গিয়েছিল যখন দেখেছে জাহিদের গায়ে কেউ হাত তোলার চেষ্টা করছে, সে কিন্তু জাহিদের ভাই। এটা কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। এরকম মারামারির মাঝখানেও চাচা বাদাম খাওয়া কিন্তু ছাড়তে পারতেছে না, বাদাম খাইতেই হবে। এই যে ছোট ভাই কিন্তু আইসক্রিম খাইতেছে। মনসুর কাকা আপনি একটা কিছু বললে তারা শুনবে, আপনি ব্যাপারটা দেখেন। মনসুর কাকা আসলো, এসে সেখানে বাস্কপা দলের ম্যানেজার এবং ক্যাপ্টেনকে নিয়ে কিন্তু কমিটির কাছে যাচ্ছে। এখন একটা হেস্তনেস্ত কিন্তু হবে। এবং হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সেখানে কমিটির যিনি প্রধান খোকন মোল্লা সাহেব। যাই হোক, আপনারা মাতবরি পর্দানি করতে থাকেন। আমার কিন্তু জার্সি উপহার দিতে হবে, সেই আমাদের রাজু ভাইকে জার্সি উপহার দিলাম এইরকম সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা জাহিদ ভাইয়ের পেজের সাথে আছি, সব সময়ই থাকবো ইনশাল্লাহ। আর সবার কাছে দোয়া চাই জাহিদ ভাইয়ের পেজের জন্য, ট্রাভেল বাই জাহিদ। সবাই সাবস্ক্রাইব করবেন। মারামারি যে লাগলো এটা নিয়ে কিছু কোন ভাই, এটাই ভাই, মারামারি নিয়ে কিছু বলেন। না ভাই, আমি এটা খুবই দুঃখিত। এমন একটা খেলার মধ্যে মনে করেন যে একটা মারামারি হয়ে গেছে, মানে খেলাটা উপভোগ করতে পারলাম না ভাইয়া, ঠিক আছে। ভাই কি খাইছেন না? না ভাই, মায়ের খাইছি না, আমি সেই দিকে যাই না, গেলে অবশ্যই খাইতাম ভাইয়া। আপনি কি ছাত্রলীগ নাকি ভাই? এই বলটা ধরা মনে করেন যে এই কামটা করছে, তাহলে মনে করেন হ্যাঁ, যদি বলটা যদি না হতো তো এই যে ফিল্ডারে কিন্তু এম করে মাটির থার বাঁচাচ্ছে, যেটা নাকি ক্যাপ্টেন হ্যাঁ চোর সামনে রেফারি চোর সামনে হ্যাঁ তুলছে আমরা তাহলে মনে করেন আমরা তো তৃতীয় পক্ষের লোক, আমরা তো দেখতেছি, আমরা এসে খেলা দেখতে। কিন্তু রেফারি যদি এত ভুল করে তাহলে এই খেলা হয় আরো অনেক এমন একটা খেলার মধ্যে এত ভুল করলে খেলা হয়। যাই হোক, মারামারির জায়গায় তারা পরে কি করবে না করবে সেটা কমিটি সিদ্ধান্ত নেবে। আমরা খুবই এনজয় করেছি এই ব্যাপারটাও, কিন্তু একটা ঐতিহ্যের অংশ। গ্রামে গ্রামে খেলা হলে এরকম একটু গ্যাঞ্জাম হয়, ছোটকালেও আমরা দেখেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন সুন্দর সুন্দর ঘটনা দেখার জন্য।